যেভাবে বাঁধ ভেঙে যাচ্ছে, আমাদের প্রায় অনেকটা গ্রাম পানিবন্দী হয়ে গেছে। আমরা যুবদলের নেতৃবৃন্দ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনু নদীর বাঁধ ভেঙে উজিরপুর এলাকায় দ্রুত পানি প্রবেশ করায় একের পর এক বাড়িঘর, বসতভিটা এবং নিচু এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। নদী তীরবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই মনু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এক পর্যায়ে নদীর বাঁধ ভেঙে গেলে প্রবল স্রোতে পানি উজিরপুর এলাকার বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। এদিকে মনু নদীর বাঁধ ভাঙ্গা এলাকায় পরিদর্শনে যাচ্ছেন রাজনগর উপজেলার যুব দলের নেতৃবৃন্দরা। তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেবেন এবং দ্রুত ত্রাণ সহায়তা ও ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বলে জানা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রাজনগরের সাধারণ যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে এই জায়গায় পরিদর্শনে এবং যতটুকু সহযোগিতা করে লাগে আমরা যুবদলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করে যাব পরিদর্শনে এবং যতটুকু সহযোগিতা করে লাগে আমরা যুবদলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করে যাব। এখন আমরা এইখান থেকে যাব আমরা বাঙ্গারাটে গিয়ে যত প্রয়োজন হলে আমাদের যুবদলের কর্মীরা মাঠে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে এই পানিবন্দী মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করব, আল্লাহ যেন আমাদেরকে সহায় করে। আমরা এখন থেকে পরিকল্পনা করছি যাতে যারা পানিবন্দী আছে তাদেরকে আমরা যুবদলের পক্ষ থেকে উদ্ধার করব এবং আমাদের যুবদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী যতটুকু পৌঁছানো যায় রাত্রের ভিতরে আমরা ইনশাআল্লাহ এইগুলো পৌঁছে দেবো এবং আমরা সর্বাত্মক কাজ করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের আগে জানতে পেরেছি যে এখানে উজিরপুর নামক একটি জায়গা, একটি স্থানে টেংরা ইউনিয়ন আওতাধীন, এখানে মনু নদী ভেঙে বেশ বাড়িঘর তলিয়ে যাচ্ছে। তাই আমরা দ্রুত গতিতে আমাদের যুবদলের নেতৃবৃন্দদেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব আসার। এমনকি আমরা এসে পৌঁছে গেছি এখন কিছুক্ষণের মধ্যে। অবশ্যই আমরা এখান থেকে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা যুবদল বসে, আমাদের যুবদলের আহ্বায়ক কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলছেন যে আমরা যুবদল বসে সবাইকে নিয়ে বসে একটা পরামর্শ করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে আমরা এই গবাদি পশু দেহ সহ মানুষের বাড়ির আসবাবপত্র সহ যে বিষয় নিয়ে মানুষ এখন আটকা আছে সেগুলোকে উদ্ধারের সহযোগিতা যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা করে যাবো। আমরা উপজেলা যুবদল সবসময় সক্রিয় এ বিষয়ে। গত বন্যায় দেখেছেন আপনারা, আমরা যেটা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এখনও আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব। সর্বোচ্চ দলীয় বা যত সহযোগিতা আছে তা তো করবই, আমাদের মানবিক সহযোগিতা যতটুকু করে যাব ইনশাআল্লাহ। সামাজিকভাবে আমাদের এটা কাজ। আমরা আমাদের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মনে করে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এমডি রাহিব, মৌলভীবাজার নিউজ 24।